আজ আমরা আনবক্সিং করতে চলেছি Realme Narzo 50i, যা কিনা ইন্ডিয়ার নাম্বার 1 স্মার্টফোন কোয়ালিটি ব্র্যান্ড। তো দেখতেই পাচ্ছেন বক্সটি খুবই পাতলা এবং খুবই স্লিম ডিজাইন, এবং সাইডে দেখতে পাচ্ছেন পুষ্পা লেখা আছে, যা কিনা আমাদের দোকানের ব্র্যান্ড। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, লার্জ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটি খুবই বেটার এবং খুবই সুন্দর, এবং ডুয়েল সিম সাপোর্টেড তো পেয়ে যাচ্ছেন, যা কিনা 4G, এবং এই ফোনটি 2GB RAM এবং 32GB ROM। তো চলুন আজকের স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও। তো গাইস, যতক্ষণে আমরা বক্সের সিলটি কেটে বক্সটিকে ওপেন করছি, ততক্ষণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন আনবক্সিং ভিডিও দেখতে পেয়ে যাবেন, এবং অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তো বক্সটি ওপেন করতে দেখতে পাচ্ছি উপরে একটি পেপার র্যাপারের বক্স রাখা ছিল, এবং নিচে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন রাখা আছে, যা কিনা প্লাস্টিক পলিথিনের ভেতরে। যেহেতু ফোনটির কালার মিন্ট গ্রিন, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই স্মার্টফোনটি। ডিজাইনটা যা কিনা খুবই সুন্দর। Realme C11 এর যা UI আছে এবং এর UI পুরো সেম। দেখতে পাচ্ছেন Realme এবং পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড লেখা আছে। এবং গাইস, এই স্মার্টফোনটির যে উপরে যে বক্সটি রাখা ছিল তার ভেতরে কি কি আছে, যা কিনা আমরা এবার দেখে নেব। যা কিনা দেখতে পাচ্ছেন বক্সটির খুলতে আমরা দেখতে পাচ্ছি একটি সিম এজেকশন পিন দেওয়া রয়েছে, এবং তার ভেতরে দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যা কিনা আমরা পড়ি না, তাই আমরা অবশ্যই আবার সেগুলিকে ভেতরে রেখে দিলাম। এবং বক্সটির ভেতরে কি আছে, যা কিনা আমরা দেখিনি, একটি পেপার রাখা আছে, এবং একটি 18 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া আছে, যা কিনা খুবই ফাস্ট কোয়ালিটিতে আপনার 5000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করে দেবে। যেহেতু এই ফোনটি অ্যাডাপ্টারটি খুবই ফাস্ট এবং খুবই ভেরি ফাস্ট, তো অবশ্যই খুবই ভালো। এবং গাইস, এই স্মার্টফোনটির যে কেবিলটা সেটি হচ্ছে একটি টাইপ বি কেবিল। অবশ্যই এটি টাইপ সি নয়, তাই এটি টাইপ বি কেবিল দিয়েছে, এবং অবশ্যই আপনার ফোনটি খুবই তাড়াতাড়ি চার্জ করে দেবে। কিন্তু টাইপ বি কেবিলে কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু প্রথম কোনো রকমের কেবিলে কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু টাইপ সি কেবিল অবশ্যই একটু ফাস্ট ভাবে চার্জিং হয়, কিন্তু টাইপ বি তে একটুখানি চার্জিং স্লো হয়। এবং গাইস, এই স্মার্টফোনটি আমরা এবার আস্তে আস্তে স্টার্ট করে নিচ্ছি। যতক্ষণে এই স্মার্টফোনটি আমরা স্টার্ট করে নিচ্ছি, এই ফোনটির যে সিস্টেম ফিচারগুলি আছে, যা কিনা আমরা দেখে নিই। যা কিনা বন্ধু, এই ফোনটিতে আপনি 2GB এবং 32GB ROM পেয়ে যাচ্ছেন, যা কিনা LPDDR4X ROM ব্যবহার করা হয়েছে, এবং 32GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা কিনা UFS 2.2। এবং আপনি এই ফোনটিতে আপনি 1TB পর্যন্ত এক্সপেরিমেন্ট করতে পারবেন, যার ফলে একটি চিপ অবশ্যই লাগাতে পারবেন, যা কিনা আমি আপনাকে দেখিয়ে দেবো পরবর্তীকালে। এই সিমটা এটি খুলে আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবো। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে Realme UI Go Edition বেসড অন Android 11, এবং এই ফোনটিতে আপনি Android 12 আপডেট তো পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই অনেক দেরিতে। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি যে ডিসপ্লেটি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে 6.5 ইঞ্চের ফুল HD প্লাস LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা কিনা মাল্টি টাচ ডিসপ্লে, যার ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, এবং এই ফোনটিতে আপনি 1600 থেকে 720 পিক্সেল রেজুলেশন পেয়ে যাচ্ছেন। এবং এই ডিসপ্লেটি খুবই ভালো, যেহেতু এই ডিসপ্লেটি 60 হার্জের, তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি যে পোর্টস গুলো পেয়ে যাচ্ছেন তার মধ্যে আমি বলে দিই, উপর দিকে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন দেওয়া রয়েছে, এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন দেওয়া রয়েছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি টাইপ বি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক, এবং একটি মাইক্রোফোন দেওয়া রয়েছে, যা কিনা ডুয়েল মাইক্রোফোন, এবং সাইডে দেখতে পাচ্ছেন সিমটা স্লট দেওয়া রয়েছে, যা কিনা খুবই ভালো। এবং পেছন দিকে দেখতে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল দেওয়া রয়েছে, যার ফলে আপনি খুবই ভালোভাবে সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই সুন্দর, তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন কোয়ালিটি খুবই ভালো। এবং গাইস, ফোনটিতে আপনি 8MP এয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা কিনা খুবই ভালো কোয়ালিটিতে আপনি ফটো তুলতে পারবেন, যা কিনা আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবং 5MP সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার ফটোগ্রাফি ফাংশনের মধ্যে আপনি রিয়ারে পেয়ে যাচ্ছেন প্যানোরামিক ভিউ, পোর্ট্রেট, এক্সপোর্ট, টাইম স্ল্যাশ, HDR, বিউটি ফিল্টার, এবং ভিডিও রেকর্ডিং আপ টু সাপোর্টেড পেয়ে যাচ্ছেন 1080 30fps, এবং ফন্টে পেয়ে যাচ্ছেন 1080 ও 30fps। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি যে কানেক্টিভিটি ফিচারগুলি পেয়ে যাচ্ছেন তার মধ্যে আপনি ডুয়েল 4G প্লাস পেয়ে যাচ্ছেন, এবং আপনি এই ফোনটিতে যে সিম স্লটটি পেয়ে যাচ্ছেন, যা কিনা হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছেন, যা কিনা আপনি দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড আপনি অ্যাটাচ করতে পারবেন, যা কিনা আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি। এর যে সিমটি সেটিকে আমরা ভালো করে ওপেন করে নেবো, এবং এই ফোনটিকে আপনাকে ভালো করে দেখিয়ে দেবো এর ভেতরে কি সিম ট্রেটি আছে, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই সিম ট্রেটি, যা কিনা আপনি দুটি সিম এবং একটি চিপ অবশ্যই অ্যাটাচ করবেন। দিস প্রাইস পয়েন্টে খুবই ভালো এবং খুবই বিল্ড কোয়ালিটি, যা কিনা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে আপনি মোস্ট পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা কিনা অক্টাকোর প্রসেসর। তো এই ফোনটির যে প্রাইমারি ক্লক স্পিডটি সেটি হচ্ছে 1.6 GHz, এবং সেকেন্ডারি ক্লক স্পিড আছে যা কিনা 1.4 GHz। তো অবশ্যই এই রেঞ্জে অবশ্যই আপনি খুবই মাল্টিটাস্কিং এবং খুবই গেমিং এর দিক দিয়ে খুবই বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ছোটখাটো গেম খেলতে পারবেন, কিন্তু হাই রেঞ্জের গেম খেলতে পারবেন না, যেহেতু এই র্যামটি 2GB
তো অবশ্যই আমি এই ফোনটিতে আমি অনলাইন গেমটি আপনাকে খেলা দেখাতে পাচ্ছি না। অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ছোট ছোট গেম খেলতে পারবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে যে সেন্সরগুলি পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর এবং জাইরোমিটার। তো এই ফোনটির যে ওয়েট সেটি হচ্ছে 195 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 mm, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই স্লিম ডিজাইন। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য খুবই ভালো হবে। তো গাইস, এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে সেটি হচ্ছে 7,499 টাকা, যা কিনা ইন্ডিয়ান প্রাইস। এবং আপনি যদি এটা বাংলাদেশ থেকে কিনে থাকেন তাহলে আপনার সামথিং 10,000 টাকা কাছাকাছি পড়ে যাবে। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি যা কিনা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যা ডিজাইন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো এই স্মার্টফোনটি আপনি অবশ্যই বাই করতে পারেন। তো গাইস, আজকের মতো এতটুকুই। যদি স্মার্টফোনটি কীরকম হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।